জন্মবার্ষিকী উপলক্ষে এই সভায় আয়োজিত সভাপতি সাহেব এখানে উপস্থিত আছেন। এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক শিক্ষিকা এখানে উপস্থিত আছেন। আমার দলীয় ভাই ও বোনেরা এখানে উপস্থিত আছেন। আমার এলাকার মা ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন আগে বলেন তো? না শুনিনি, আরেকবার বলতে হবে। আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, এটা শুনেও ভালো লাগছে। আসলে ভালোটা আমরা আছি কেন বলেন তো? 5 তারিখের পরে এই বাংলাদেশের মানুষ এখন সুস্থভাবে বিশ্বাস নিতে পারছে। 5 তারিখের আগে আপনারা চিন্তা করে দেখেন, গত সরকারের সময় আপনাদের আমাদের উপরে কত জুলুম অত্যাচার হয়েছে। আপনাদের খেলা আছে এগুলো? এই জুলুমের কিন্তু সীমা ছিল না। অনেকে আছেন আপনারা ঘর থেকে বের হতে পারতেন না, অনেক ভাই ও বোনেরা স্কুলে যেতে পারতেন না, কারণ বখারার ছেলেরা রাস্তায় মেয়েদের সমস্যা করত। আজকে এই বাংলাদেশে এরকম একটি সরকারের পতন হয়েছে, যেই সরকার দ্বারা এই দেশকে শোষণ করে প্রতিটি মানুষের রক্ত পর্যন্ত শোষণ করে গিয়েছে। আজকে শুধু আমি রূপগঞ্জের কথা বলি, আপনাদের এইখানে উড়ে এসে জোরে বসছিল আপনাদের গ্রামে একজন, সবার জানা আছে। এর হুঙ্কার বাহিনীর জন্য আমার মনে বাচ্চারা রাস্তা হাঁটতে পারতো না। শুধু কোরআঞ্চলের এই জায়গাটা পুরো কোরআঞ্চল ইউনিয়নকে তছনছ করে দিয়েছিল। আজকে আমরা বলতে চাই, আমরা সবাই মিলে এই অত্যাচারীদের যত অত্যাচারের জায়গা আছে সেইগুলি আমরা ইনশাআল্লাহ ধ্বংস করে ছাড়বো। আজকে আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সম্বন্ধে দু একটি কথা বলি আপনাদের মাঝে। উনি এমন একটি ব্যক্তি ছিল, যিনি যদি দেশের স্বাধীনতা ঘোষণা না করত, আজকে এই দেশটা স্বাধীন হতো না। ওনার স্বাধীনতার ঘোষণার পরেই এই দেশের মানুষ হাজার হাজার লাখ লাখ লোক স্বাধীনতায় সবাই ঝাঁপিয়ে পড়েছিল। আজকে জিয়াউর রহমান সাহেব এমন একটি লোক, যে সবাই এমন একজন লোক যে দুইটাই সেক্টর কমান্ডার হয়েছিল। ওনার এত তীক্ষ্ণ বুদ্ধি অথবা যুদ্ধের অথবা সাহস এত ছিল, যেটার জন্য 2টা সেক্টরে উনি কমান্ডার হয়েছিল। আজকে আমরা এখানে আছি এই দেশকে স্বাধীন করার পিছনে ওনার নাম সবার আগে আমরা স্মরণ করি, কারণ ওনার জন্যই আজকে এই দেশ স্বাধীন হয়েছে। আজকে আমি এখানে ভাই বোনদের আমার বোনদের উদ্দেশ্যে এবং মাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। আপনারা যেভাবে যুদ্ধ করে আজকে বাচ্চাদের স্কুলে বানাচ্ছেন, যেভাবে একটি বাচ্চাকে বড় করছে, আসলে এটা অতুলনীয়। কারণ আপনারা হলেন সবচেয়ে বড় যোদ্ধা। আপনারা জানেন যে বাচ্চাকে কিভাবে বড় করতে হয়, কিভাবে কি করতে হয়। তবে আপনারা একটা কথা মনে রাখবেন, সবসময় আপনাদের ভালোবাসায় কিন্তু বাচ্চাটা গড়ে ওঠে। আপনারা একটু খেয়াল রাখবেন যে আপনার ছেলে অথবা মেয়ে কার সাথে মিশতেছে। যদি কোনো খারাপ ছেলের সাথে মিশে অথবা খারাপ মেয়েদের সাথে মিশে, আপনারা দয়া করে ওই বাচ্চাকে বোঝানোর চেষ্টা করবেন, যাতে সঙ্গে কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায়, যাতে খারাপ মানুষের সাথে না মিশে, ভালো মানুষের সাথে মিশে, যাতে মানুষের মতো মানুষ হয়। আপনাদের বাচ্চাদের অন্তত এই শিক্ষাটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। আজকে আমি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থ, আপনারা অনেকে জানেন। ওনার সুস্থতা কাম্য করে উনি যাতে অতি শীঘ্রই সুস্থ হয়ে এসে আবার আমাদের মাঝে এসে আমাদের সাথে আমাদের দিক নির্দেশনা দিয়ে আমরা কিভাবে রাজনীতি করবো, যাতে উনি এটা যায়। আসলে একটি পরিবার চলে একটি গার্জিয়ানের উপরে ভর করে। আপনাদের পরিবারও, আমাদের পরিবার বলেন, আপনাদের পরিবার বলেন, সবার পরিবারে কিন্তু একজন গার্জিয়ান থাকে। আমরা যারা বিএনপির মানুষ আছে, বিএনপি মনে আছি, আমাদের গার্জিয়ান কিন্তু বেগম খালেদা জিয়া। আমাদের গার্জিয়ান, উনি যদি থাকে আমাদের মাথার উপরে একটি হাত থাকে, এই ভরসায় আমরা অনেক কিছু করতে পারি। আপনারা সবসময় আমাদের পরিবার, আপনারা জানেন, আমার দাদা গোলবজ ভুইয়া, আমার বাবা মুজিবুর রহমান ভুইয়া, ইভেন আমার মা, আপনাদের সাথে আমাদের পরিবার সবসময় আপনাদের সাথে ছিল। আমাদের পরিবার আপনাদের সুখে দুঃখে ছিল,
আশা করি, আমি চেষ্টা করব যাতে আমি আপনাদের সাথে এইভাবে মিলেমিশে চলতে পারি। আজকে আপনাদের সাথে এখানে ব্যবসা বাণিজ্যের জন্য যদি আমার বাবা একটি মার্কেট করে গেছে, মুন্ডা কাউসিয়া মার্কেট, যেটা আপনাদের অনেকে জানা আছে। যদি যদি কর্মর জন্য যদি আমাদের এই এলাকার কোনো মানুষের যদি কর্ম ব্যবস্থার জন্য যদি কোনো সমস্যা হয়, আমার সাথে আপনারা দেখা করেন। আমি দরকার বললাম মার্কেটে যে কোনো জায়গা দিয়ে ওনাকে ব্যবসার জন্য আমি যে কোনো সুবিধা করে দিই। একটি মানুষের কর্ম ব্যবস্থা করার না একটা মানুষের সবচেয়ে বড় নিয়ামত আমি বলি। কারণ আমার সবচেয়ে বড় একটি জিনিস থাকবে, কাউকে কোন কর্ম ব্যবস্থাতে যদি আমি যোগান করে দিতে পারি, এটা আল্লাহর তরফ থেকে আমি বলতে পারি যে আমার উপরে কিছু না কিছু মানে জিনিসটা আমার নিজের কাছে সবচেয়ে ভালো লাগবে। যাক, আমি আর বেশি কথা বলতে চাই না। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন। আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের খেদমত করতে পারি, আপনাদের পাশে থেকে সবসময় যাতে থাকতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আর আজকে এত সুন্দর আয়োজন যারা করেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এখানে এত সুন্দর একটা প্রোগ্রাম আপনারা অ্যারেঞ্জ করেছেন। এর জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। যাক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।